مزيدا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم. محبت درود شریف کا صلی اللہ وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. صلى الله محمد صلى الله محمد صلى الله إن الفياريح الصبا يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. مولاي صلِّ وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ঐতিহ্যবাহী গাজীপুর টিলাবাড়ি জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার অত্র পঞ্চায়েতের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই মোবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলহাজ মুফতি শামসুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল হুজুর মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, সহসভাপতি জনাব হযরত মাওলানা হাফিজ আশিকুদ্দিন সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পবিত্র রজব চাঁদের শেষ তারিখের শেষ রাত্রিতে জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন।
মন খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামায়ে হযরতে ইতিমধ্যে আপনারা সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ আরো বয়ান দিবা উলামায়ে হযরত তশরিফ আনরা। আমি গুনাহগারে আমার ভাইকে একটা বিষয় ঠিক করিয়া দিয়েছেন, শানে রিসালাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ইজ্জত সম্পর্কে কিছু মাথার লাগে। আল্লাহ তৌফিক দিতা আমি কুরআন শরীফ থেকে দুই টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর উপরে ভরসা রাখিয়া আপনারা নেক দোয়া নিয়া বুকপুর আশা লিয়া বলছি, আল্লাহ গুলামদের তৌফিক দিতা নবীজির সম্মান সম্পর্কে কিছু কথাবার্তা বলতাম। কারণ এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় আমিও তোমার বুঝ মতো সমুদ্রের মাঝে দেখেও, আটলান্টিক মহাসাগরের দেখেও চার চামচটি পানি হিসাব লাগে। জীবন শেষ হয়ে দিতে পারে, কিন্তু সমুদ্রের পানি ইতিহাস শেষ করা যায়। শেষ করবো কি মানে একটা ইঞ্চি কমাইবার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের মাতুন না বলা নাই বিষয়টা। যেমনি ভাবে সমুদ্রের পানি আব্দুল্লাহ লাখো মানুষে চার চামচটি ইতিহাস কিছু করতে পারত না, ঠিক গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষে নবীজির সম্মান গাওয়াত লাগলেও জীবন শেষ হয়ে যাব, দুনিয়া শেষ হয়ে যাব, কিন্তু আমার নবীর শান গাইয়া শেষ করতে পারত। সুবহানাল্লাহ, বড় করে হই না ভাই, সুবহানাল্লাহ। আমার ভাই এখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বাড়াইছেন দুনিয়ার মানুষের নির্বাচন দিয়া, ভোট দিয়া, না আল্লাহ? আমার মা বুঝুন তো, একটু তেরা বেড়া মা পাইতে অনেক করে আপনারা আপনাকে সুবিধা করে দিয়েছেন নাকি? একটু তেরা বেড়া না মাত্রে আপনারও অন্য দৃশ্য করে দিবা। তো তেরা মাত্রে গিয়ে উঠে পাল্টা মাত্রে গিয়ে আশা করি দিশাও ঠিকঠাক ভাই বই যায় এই দিশকে তুই আল্লাহ বই বই ওগুনটা আমার বড় বেশি সামনে মুখটা নাই দেখিয়া বড় অসুবিধা তুলা গেলে হিদায় দিয়ে আরো আসবে। আল্লাহ এগুন না লাগে, এগুন তুলে দিলে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনের মাঝে আল্লাহ বহুত মখলুকাত সৃষ্টি করেছে। দয়া করি আমার অনুরোধ থাকবো আপনারা আমার লোক একটু জবাব দিন। আমরা শুনি 18,000 মখলুকাত, 80,000 আলম। 18,000 হোক আর 18,000 কোটি হোক, আল্লাহু আলম, আল্লাহ তাআলা না। কারণ আমি গুনাহগারে চিন্তা করে দেখছি 18,000 মখলুকাতের মাঝে এক মাসের মাঝে কত হাজার জাত মাথুই না এক মাসের মাঝে কত হাজার জাত, এক পাখির জাতের মাঝে কত হাজার জাত। জিজ্ঞাসা কর তখন যদি সারা পাখির জাতরেই যাও, ওরা দেখতে কত হাজার জাত এক জাতের মাঝে ঠিক না? ঠিক না? এক পিঁপড়ার মাঝে কত জাত পিঁপড়া আছে আপনি আমি করে যাচ্ছি। আল্লাহ সৃষ্টির কত না। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি যত হাজার, যত লাখ, যত কোটি জাত সবটার মালিক হইলা আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সবকিছুর মালিক কে আল্লাহ। আর আল্লাহ নিজে ফরমান সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমানে জমিনে যতটা সৃষ্টি করছি সবটা আমি আল্লাহর তসবিহ করি। দুনিয়ায় আসমানে জমিনে যতটা আছে সবটা কার নাম? আল্লাহ। দুঃখিত, একমাত্র মানুষের উল্টা পাল্টা, আর কোন জাতি উল্টা পাল্টা করে না। অথচ আল্লাহ বানাইছেন দুই জাতি, আল্লাহর গোলামি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র আমার ইবাদতের লাগি পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষের জিন্নাতে পাঠাইলাম আমার ইবাদতের লাগি। দুঃখজনক হইল সত্য যে জাতিরে পাঠাইলে ইবাদতের লাগি, ওগুনতে উল্টা আমি করি। আর যেগুনতে ইবাদত না করলেও
সুবিধা নাই নিজের মানুষের কি লাল আছে ভাই মাইক দিতে পাইছ না ভালো আছে না ভাই এলাস বলে তার তো বিজ্ঞানটা বেশি সময় তো আছে ওই যে ভাইয়া নীল খাড়া আছে হাইরা দুধ লাগে ভাই কিতা মনে করি পাইছো আর্জেন্টিনার না ব্রাজিল কোনটা মনে করি পাইছো না ভাই না আইয়া বলছে আল্লাহ আমার ভিতরে বুঝবার তো আল্লাহ কি ভয় না চলবে সারা জীবন উপাতে ও বুঝবাই সময় তো আছে পরওয়ারদিগারে আলমে 18,000 কোটি জাত সমস্ত মখলুকাতের মাঝে আল্লাহ শ্রেষ্ঠ জাত বানাইছেন মানুষ সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ কোন জাত মানুষ কোন জাত মানুষ বান্দর না মানুষ তুমি তো কইরা বান্দর তুমি না নিজে বান্দর হইছো না আল্লাহ বলছেন আল্লাহ মানুষকে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম কত ওয়ালাকাদ কাররামনা বানি বড় কত বানি বান্দর আদম হ্যাঁ ওয়ালাকাদ কাররামনা বানি বান্দর আদম না আদম আদম আল্লাহ হইরা আমি সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানাইছি আদম সন্তান দিরা বলনা সুবহানাল্লাহ আর ইগেম দিল দেখো বান্দর দিছি আমি কই তুই হইছা বইচল আমরা বান্দর হইতাম না আল্লাহ আমরা মানুষ বানাইছি ঠিক না ঠিক না তুই কথা ঠিক না ঠিক না মানুষ খুশি না বেটা আমরা বানাইছেন কে আমরা মর্যাদা দিছেন কে আমরা আকৃতি সুন্দর না বান্দরের আকৃতি সুন্দর আমরা গঠন সুন্দর না বান্দর মানুষ সুন্দর আমরা সুন্দর আল্লাহ নিজে কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ ওইরা সবচেয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে আর এবার বান্ধব কত বৈঠল চিন্তা করি সময় তো হাজিরিন আল্লাহ সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টির মাঝে আমরা কিনা আমরা এখানে কইলাম আল্লাহ হইছেন মানুষ জাতীয় আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ দিক কিন্তু মানুষের মাঝেও বহুত মানুষ আছে জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ কই নিলা মানুষ আছে এরা গলে আল্লাহ কইছে নিতা সৌক আছে দেখে না খান আছে হুনে না কইতে কইতে কি আল্লাহ কই নিতা হইলা সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাই শুয়োর গাধা ইলা মানুষ আছে সৌক আছে দেখে না খান আছে আপনারা সৌক আছে দেখে না খান আছে ইলা মানুষ আমরা দেশে আছে কি আমরা মাঝেও আছে আজান নেতার মন চায় না ইলা দিছে আর দিবাই সৌক আছে বালা জিনিস দেখতো ইবাই দেখে না গান বাজনা হইলে তোলা লাগান চাইতো না ও বাবা আপনারা মাদুলা এটা মুলা উড়ে করি বার হয়েছে আম্মা বেমার কঠিন দেখা ইসলাম ওইলে যা দেখিয়াই মোয়াল্লা মুন্সিবাজার ইয়া বড় বড় গাড়ি পোস্টার বড়িয়া ফুয়াইনতে গাড়ির মাঝে নাচিয়ে যায় আমি বললাম ওই দেখো কি রুখলো আপনার কি জুস সুযোগে আইলে বললে আমার বুঝা এন্ডা বুঝে খাওয়া বই চলর বড় বই আমি কই এখন বাপ মা কি যাত্রী কিন্তু বাপ মা এখন কি যাত বাপ মা জোয়ান বাপলেন দিলাই গেছে পিকনিক আর ভাই চলো ভাই চলো গাছ কামাররা এখন জানোয়ারও চেয়ে আরো নিকৃষ্ট জানি দূরে হওয়া মুসলমান মুসলমানের রুয়া বলিন যে ওলা সব করে দিচ্ছি এইগুন মানে খালি দিদর খবর লইয়া সব তিন নামর করে দিন মুসলমানের কাছে আছে আল্লাহ হইরা সৌক আছে দেখেন না কান আছে শুনে না যেটা উল্টোইটা শুনে না তার ওয়াজ বার লাগে না চার দোকানে বইয়া দূর দূর মেজার এটা ওয়াজ করলে এটা কত ওয়াজ বেটো বসে তার বেটো দিন বসে বই চল বিশ্ব উঠেওয়ালা বেটো লাতিয়ে দিতে কন্যাটা উঠবাড়িছে এগুলো আসেন না আপনারা আসেন না ইমাম সাহেব গুণ করে যায় কি শুক্রবার যখন জানো খালি বলবো না বলে হ্যাঁ কিছু লোক ইমাম তো বাড়ি না বুঝা গেছে আর বেটা কিনিয়ে খাবে
আস্থা দিন বাজারও চক্কর দিব তার সময় যায় না। আর নমাজও আটটার নমাজ 8 টাকা হয়ে গেলে তার বেদনা শুনে এটা মানুষ আছেন না না। আল্লাহ জয় যা ভাই এখানে আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহ ভাই রাখান আছে, শুনে না, চৌক আছে, দেখে না, বালাহান সন্ধিত নাই, বালাহান দেখতো নাই, খালি বেগুনতে তার মটি টান দিতে হবুন দেখবো। গান বাগ বইলে ডাক্তার যাবো যাবো ডাক্তার হইলে হুনার থাকি ঠিক না ঠিক না। বিশাল্লাহ হইলে টেকা না থাকলে আজকে আপনি আপনি মানে এটা আছেন না না। আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল লিদুলিল্লাহ সাইদ ভাই জানোয়ার কুকুর বিলাই শুয়োর তোলা ইয়ার গাদা ওটার চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ হইতে নাই ওটার চেয়ে কিটা আরো নিকৃষ্ট। আর তো আমি কিটা মারতাম সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হইল মানুষ, আর মানুষের মাঝে শ্রেষ্ঠ হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হইল মানুষ, আর মানুষ জাতির মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ হইল উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদের মাঝে ইমানদাররে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। আর আব্দুল্লাহ আব্দুল্লাহ মামুরুল্লাহ লাখ লাখ ইমানদার একবাদি আর একজন ওলি আল্লাহ একবাদি। আশা করি কত আমরা আল্লাহ ওলি আল্লাহর মর্যাদা না ওলি আল্লাহর মর্যাদা আরো আল্লাহ আল্লাহ উপরে দি আরো উপরে দিন না উপরে দিন না আরো বেশি না বেশি না। কোন যত মানুষ আছেন আপনারা আমার এখানে বিস্কুটি আপনার মাথা কখন আল্লাহর অলির লোকে আমরা কেউ তুলনা শুনবো। হ্যাঁ আমরা লাখ লাখ বেটাই একবাদি রাখো আর বিস্কুটি যাবে একবাদি রাখো সার মর্যাদা বেশি। আল্লাহর অলি নাইনি শাহজালাল মর্যাদা আরো বেশি নাইনি। তাইলে বুঝা গেল সব মানুষের মান মর্যাদা মাথই না দেখি। আমরা যেখানে একটা আছেন ভাইটা এখন নদী আর আমরা এক সমান এটা আমি মাপ দোষী যেহেতু আমার একটু শানের রিসালাত ওদিকে আমার বাইরে লেখা আছে শানের রিসালাত নবীদের সামনে মারতাম এটা আমি মাপ দোষী। আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মাঝে শ্রেষ্ঠ ইমানদার, আর আমরা আল্লাহ সাধারণ ইমানদার গুনাহগার ইমানদার হচ্ছে শ্রেষ্ঠ ওলি আল্লাহ। ঠিক নেই না মাত্রে বুঝা যাইব মনে হয় ঠিক না ঘুরে কথা ঠিক নেই ভালো করে বুঝেন যাবে যে ভাই এই না এই সমান ওগুলো হয়ে জানো বলে দুনিয়ার কোনো মানুষ দুইজন এক সমান হত্যা দুইজনের মানুষ এক সমান চ্যালেঞ্জ। যদি কোনো কেউ আরে প্রমাণ করতো 1 লাখ টাকা তারে দেওয়া যাইব আর 1 লাখ দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমরা দিয়েছে। গরিব হইতাম বাড়ি বাড়ি 1 লাখ দিবার তৌফিক আল্লাহ দিয়েছে না। এটা আমি কইলাম যদি কোনো বেটায় কোনোদিন কয় বলে নবী হল্লাহ বলে তুই কিতাব যাইতে চাস বলে নবী আর আমি এক সমান বলে দিই না। আল্লাহ সৃষ্টির নবী তৈ দে নবী ওরা নবীরে তো আল্লাহর অতুলনীয় মর্যাদা আল্লাহ দিছে। নবীরে রাখিয়া দুনিয়ার সাধারণ 2টা মানুষ এক সমান দেখি সমান কিয়ামত পর্যন্ত ভাবত না কিনা ভাবত না। কিন্তু বাস্তবতা আপনারা কাছে আছে, প্রমাণ আপনারা কাছে আছে। তখনকার সমাজও সেফটা মোবাইল একটা বার হয়েছে না মানে এগুলো কিতাব হয় না টাচ মোবাইল অ্যান্ড্রয়েড মাত্র না বসাও অ্যান্ড্রয়েড সেটার মাঝে এটা লক লাগাইবার একটা সিস্টেম 2টা সিস্টেম আছে আমার জানা। ইগুতি সিস্টেম নাই একটা সিস্টেম অ্যান্ড্রয়েড সেটা কিন্তু 2টা সিস্টেম আছে। একটা সিস্টেম আছে আমার ভাইয়ে ও আখাইয়াও কিলা লক লাগাইতে পারে ইয়ে আছে এক সিস্টেম অথবা নম্বর মাথুই লাগি নম্বর দিয়া 1 2 3 4 5 দিয়া লাগাইতে পারবো। আর নাইলে সিম দিয়া ওলা খাইয়া তার আঙ্গুল দিয়া ওলা সিম দিয়া লাগাইতে পারবো। ইউলে সিস্টেম। আর সিস্টেম আছে নম্বর হইতো না আখাইতো না কিচ্ছু করতো না খালি ওটার আঙ্গুল উপরে মোবাইলে চলে দিয়ে খালি সোয়াইব লাগা কামবাটি জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি মাথান বুঝাইতে পারছি যে বেটার যে আঙ্গুল দিয়া হে লক লাগাইছে
যুবক ভাই কথা তুমি বেশি বুঝতে না অনেক মুরব্বী ওগুলো হচ্ছে বিষয়টা স্পষ্ট হইতো না যুবক ওগুলো সহজে বুঝবে যে পাইয়ে যার আঙ্গুল দিয়া এই লোক লাগাইছে মোবাইল তার আঙ্গুল ছাড়া আমেরিকার প্রেসিডেন্টের আঙ্গুল নিয়ে লাগাইলে খুলব তো খুলব তো দুনিয়ার মাঝে বিশ্ব সুন্দরী ফার্স্ট লেডি এখন বিশ্ব সুন্দরী আঙ্গুল দিয়ে নিয়ে চাইলে খুলব মাথায় না কোনো দেশের প্রধানমন্ত্রী দিয়ে নিয়ে জগলে খুলব কিচ্ছু আস্থা পৃথিবীর মানুষ আমি আগে আঙ্গুল দিয়া একেবারে যে আঙ্গুল একেবারে তেলুন লাগাইয়া উঠে হবে সোনা মামুনি খুলি যায় গাইয়া গিয়ে ঘোরা দিব সাথে মামু খুলি যায় আল্লাহ তার বাপর মানুষের এই আচর মাঝে পাওয়ার মাঝে মানুষের আচর ও আচর গাতারে একজোড়া চালি লাগাইয়া একজোড়া চালিয়া তেল আচর মাঝে মাখিয়া আর আপনি ও চালি দিয়া ফিঙ্গার প্রিন্ট দিন জানো ফিঙ্গার চাপ দিন জানো সাদা একটা খাদ্যর মাঝে বা পেপারের মাঝে সাদা একটা চিন দিন জানো দেখবানে আপনার আচরণে যে খালিগুলা লাগবো না কোন লাগার বাদে দেখবানে প্রত্যেকটা মানুষের আচর উপরে একটা ফেস ফেস আছে জানি না আমার নাতি দেখতে আরে ভাই ইদানিং তো বহুত আধুনিকতা বার হয়েছে এর বাদে ইদানিং এখনো রেজিস্ট্রারির কার্য বুড়ি আঙ্গুল লাগে মামু লাগে বুড়ি আঙ্গুলে টিপ দেওয়া লাগে বুড়ি এখন লেখাপড়া বার হয়ে গেছে টিপ কেনে লেখাপড়া অনেক সময় সিগনেচার মানুষের নকল করে দিত পারে কিন্তু ইগু নকল করা সাহস কোনো শাস্তি যত বাদ আঙ্গুল আমার এর বাদ ইগু নকল করার মতো দুনিয়ার কোনো বেটা এখন পর্যন্ত বারোইছেন না কারণ আব্দুল্লাহ ইগু আল্লাহ যার একটা দিছে ইগু একটাও ইগুর বেশ আর দুনিয়ার কোনো বেসর লোকের মিলে না তাইলে বোঝা গেল দুই মানুষের সমান আছে সমান পাত্তর কয়েক জাত আছে কয়েক জাত পাত্তরে পাত্তরে সব পাত্তরের সমান তো সব পাত্তরের মান মর্যাদার সমান তো রেল লাইনের যেগুন থাকে এই গুণটার নাম দিদা রেলর সিলবাটন নিচে যেগুন থাকে এই গুণটার নাম দিদা পাত্তর তো আপনারা রাস্তা পিস রাস্তা ওটা তো ভাবতো ডালাই করছেন যেগুলো আগর তো ভাবতো আংটি ব্যবহার করে না ওটাও তো ভাবতো কাবা শরীফ বানাই গেছে যেটা ওটাও তো ভাবতো হজরে আসর যেটা ওটাও তো ভাবতো মাকামে ইব্রাহিম যেটা ওটাও তো ভাবতো তখনই না সব পাত্তরের সমান বহুত মানুষ আছে আঙ্গুল আংটি নিন্দের ভাত্তর আংটি 1 কোটি টাকা মূল্যের আংটিও আছে মানুষের ভাত্তর একটা আংটির দাম কোটি টাকা তখন আপনার বাড়ির ডালাই এক গাড়ি ভাত্তর দাম হইব 32,000 টাকা আর বেটার এক ভাত্তর দাম কোটি টাকা তাইলে বোঝা গেল 2 ভাত্তরের সমান না বেশ কম সমান না বেশ কম 2 ভাত্তরের সমান না 2 মানুষের সমান হইতে সব পানি আর সমান না দেখি কুর্তির বাণী আর খোলার বাণী আর সমান খোলার বাণী আর গাঙ্গর বাণী সমান গাঙ্গর বাণী আর গাঙ্গর বাণী সমান পাথর না আমরা ইবাদিরা ইবাদ মানুষের মাঝে একটা কয়েক জাতের বাণী আছে জিব্রার বাণী কি এক জাত বাণী খানে দি বাড়ে কোনো সময় বাণী কোনো সময় নাকে দিও বাড়ে কোনো সময় চৌকে দিও বাড়ে কোনো সময় চলে দিও বাড়ে কয়েকটা পানিতে ভাই একদম মানুষের ব্যক্ত নিতে পারে আসলে না ভাইয়া আমি বুঝানি আসতে ভাইয়া আর আপনি কইবানি পেশাতে উঠাই না উঠাই তো পানি জিব্রা বাজে উঠাই বাড়া উঠাই না পানি না খেদিলে উঠাই ভাইয়া ভাইয়া বলে উঠাই না পানি খানে যদি উঠাই বলে কোনো সময় খান দিয়ে উলিয়া উঠাই না পানি আর বা চকুর উঠাই না পানি সব পানি এক সমান না তো পানি সমান নেই আপনার হল তো 1 গ্লাস পানি খাইলে কয় টাকা দেওয়া লাগবে হ্যাঁ যে মিনারের জায়গাটা বানাইছে ওদের জগছে ইদু নাইট লাগবে দোকান গিয়া 15 টাকা ইতুই বসে মাছেন না হলে 15 টাকা এর বাদে যে ডাবর পানি খাওয়া যাও একটা আছে 70 টাকা একটা আছে 100 টাকা খবর আছে দাদা সাদা ডাব হইলে 70
আর রক্তবান নাই কোন রিক্তইলে 100 মাতই না ইউইলে পানি ইউটাইলো পানি কুয়ার ওদিকে দেখে আউটাইলো পানি ফুরকিরা উড়াইলো পানি আর বারো মদিনা শরীফ আছে ধীরে শিবা ধীরে রাওয়াহা দুইটা কুয়া আউটাইলো পানি আর বার মক্কাতে একটা কুয়া আছে জমজম আউটাইলো পানি কইলা সব পানি সমান না সারা দুনিয়ায় পানি একবার রাখো আর জমজম একবার রাখো সমান করা হইবে না দুই পানি আর সমান না বা মানুষ কিলা সমান হইব মানুষটা আশরাফুল মাখলুক সুবহানাল্লাহ কইতে পারি মাটির মাঝে আসল নাই আছে মাটির মাঝে আসল নাই আছে আমরা দেশে আমরা ছোটবেলা বই পড়ছি মাটি 4 প্রকার মাটি 4 প্রকার ঢেলে মাটি পলি মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি মাটি 4 প্রকার মুখস্থ হয়েছে মাতই না বালু মাটি পলি মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি এগুলো হইলো বই পুস্তকে 4 প্রকার এর বাদে মুরব্বী হলার মুখে আছে আরো কয়েক জাত মাটি একটা হইলো পিয়ার মাটি একটা হইলো শুকরের মাটি একটা হইলো খেসুর মাটি বোধ হলাম মাটি না দেখি আমি হাসা হইয়া না মিশা আছি সব মাটির মানে সমান তো যারা মাথা সব মাটির মানে সমান আমরা চকুর যে সুরমা লাগাই আগুন মাটির দিকে আনি আগুন গিতা মাটি দূরে হতো আগুন গিতা মাটি আবার মদিনা শরীফ রোজা করতেছেন নবীজির রোজা শরীফ মাটি মদিনার মাটিও মাটি আশা করি সব মাটির মানে সমান সব মাটির মানে সমান নদিয়া কইরা মদিনার মাটি কিয়ামত পর্যন্ত শিফা আল্লাহ বানাই আল্লাহ খাকে শিফা বানাইয়া দিয়েছেন মদিনার মাটি সব মাটির দামে সমান নি বুঝেন জানো যে আল্লাহ কইব নবী আর আমি সমান দূরে কইন জানো বলে তোর বউরে গিয়া কইস বলে বউ তুমি আর আমি সমান পুরো এমনি বাজে কবাল ই কবাল বুলার বুঝা কি দরকার বুলা কবাল বুলা বউ আর মাইয়ের সমান নি পাতি না আরে বউ আর মাইয়ের সমান নি কেনে লে না বললোকে যে ব্যবহার করা যায় মাল্লোকে ব্যবহার করা যায় তো না মা আল্লাহর একটা শ্রেষ্ঠ উপহার আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ উপহার হইলাম মা সুবহানাল্লাহ কইলা এই মা যদি খুশি হয় নবীজি ফরমাইছেন আল্লাহ খুশি এই বাপ খুশি নবী ফরমাইছেন আল্লাহ খুশি মা বুঝলানি ইকান আল্লাহ কি নবী কইছেন না যে বউ খুশি আল্লাহ খুশি ইকান কইছেন না মা বাপ খুশি রিদাল্লাহি রিদাল ওয়ালিদাই মা বাপ খুশি আল্লাহ খুশি আল্লাহ নবী তো কইছেন না বউ খুশি আল্লাহ খুশি দিন না খবর আছে আন্দাজে খালি একলাত হয়ে গেলে দেখলে একলাত মনে করলেও সব মানুষের মান এক সমান শোনা ভাইয়ের দুশো উঠেন না জানো আমি কিতা মাত্র চাই আগের গিয়া তারেক রাত লাগবো হে কিতা জানেন ফসম ঘটার এখান কুরাই শরীফর দলি তার মারের দিয়ে বড় গোলাই গিয়া জিকাইতে পারে আর দূর করিয়া বয় দেখাইয়া জানোর উপরে জোর লাগাইয়া গোলাপ দা লাগাইয়া যে করিলেন হাসা করে মেসাবে আমারে গাইল দিছেন আমি বুঝিল সিঙ্গা মেসাবে গাইল দিয়েছেন তার বক্তব্য নেই কুরাই শরীফর আয়াত হইল যে গে নবীর বিরুদ্ধে মাঠে ইগুর জন্ম ঠিক নাই ইগুর বাস ঠিক নাই কুরআন শরীফ আল্লাহ নিজে ঘোষণা করছে ও যখন যায় তার মারে গোলাপ দা লাগাইয়া কইব আশা করে কইলা আমার বাপকে কতদিন এমন চিন্তার বাপ অমুক যেমনে মার গোলাপ দা লাগাইব ইসব মাইকে কইব যুবক না কইলে ছিল কইলে আসে খান পাই তুই যখন আসলে মুখ ও খবর লইয়া দেখবো হে হইল জন্ম ঠিক নাই কেনে কুরআন শরীফ মাথার নবীর জমানাতে নবীরে সবচেয়ে বেশি খেতেছে নবীরে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নবীরে গালিয়ানির বাদে ইগুর জবাবে আল্লাহ নিজে কুরআন শরীফ কুরআন নাযিল করিয়া নবীরে আল্লাহ হুনাইয়া দিছেন 10টা গাইল দিছেন পাল্টা আল্লাহ আর একেবারে দিতে 9টা গাইল দেখছে হে মিলাইয়া কুরআন শরীফের 9টা গাইল আমার নবীর জমান দিয়ে যেদিন বার হইছে ইগুন চার লোকের মিল আছে আর একেবারে লাস্টটা গিয়া দ্বন্দ্ব পড়ে গেছে কিতা বলে আল্লাহ হইছেন ও নবী যে তোমারে গালি দিছে ইগু ফুঙ্গা ইগু জারত সন্তান
দয়া করে মাতৃ কইব কিনার সন্তান কিনা হোক কিনার সন্তান যার সন্তান মানে এদের বাপ ঠিক নাই যেমনি গান শুনছে ওই রে মোহাম্মদর 9টা গাইল ঠিক আছে কিন্তু লাস্টটা কিতাবে লাগছে ওই রে মোহাম্মদ কইছেন তার আল্লাহ কইছেন আমি বুঝি যার সন্তান নাউজুবিল্লাহ এটা নিয়া গিয়া যে আসল খবর পাইছে তার মারে গিয়া কইছে আইস কল্লাহ উড়াইলি জবাব দিলে মা কই কিতাবে কিতাবে দিতে কই না কই কইব লেখি চইছে লাল মোহাম্মদ রে গাইল ইসলাম মোহাম্মদ আমার 10টা গাইল দিছে এই 10টা গালির মাঝে কিবারে লাস্টটা আমি আমার লোকে মিলাইতে পারছি না 9টা মিলছে কিন্তু লাস্টটা গিয়া আমি মিলাইতে পারছি না মাইগো মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ কইছে আমি যদি যার সন্তান আমি যদি শুনলে আমার বুঝুন বাপর ঠিক নাই আশা করে কইতাম ঠিক নেই বেটি ওকে সেট মারিস না বুয়া আশা খান বলে লেতে আর কত্তর লোকান তুই আসা ও মায়া করবে করে তুই বেজারিস না তোর বাপে দিয়া করার লাগে মোরে সন্তান জন্ম দিবার শক্তি তোর বাপর আসিল না ও বড়র হামলা বেটার মধ্যে মই অবৈধ খান করিয়া চলে আর মানুষের কাছে পরিচয় দিছে তুই আমার খেলা তোর বাপ আসলে খোদার কসম দিয়া কুরআন শরীফের এই দলিলে মিলে কিয়ামত পর্যন্ত যত মানুষের মন নবীরে গাইবে যত মানুষের মন নবীরে গাইবে তত মানুষের মন চুকাইয়া দিয়া পাইবে আমার কথা আমি বুঝাইতে পারছি দূরে কথা কথা বুঝাইতে পারছি যখন আপনার প্রশ্ন আসবে বলে তো মানুষের গাল দিয়া নবী আমি কিচ্ছু কইতাম নি সামনে দয়া করে মাত্রটা কইতাম নি আমরা সমাজের নবীরে গাল দিয়া কি গাল দিয়া না আমি কিছু প্রমাণ দিতাম কারণ নবীর শান মাতিয়া ইলাও মানুষ আছে আপনার ওয়াজের মঞ্চে উঠিয়া বিশ্বাস হয় না তো ওনার নাম লেখিয়া ইন্টারনেটে সার্চ করো দেখো আব্দুল্লাহর কথা মিল আছে উঠিয়া কর নবীর মা বাপ মুশরিক ছিলেন নবীর মা বাপ জাহান্নামী আশা করি মঞ্চনে মুসলমান হিসাবে মঞ্চনে একটা জবাব করতে চায় নবীর মা বাপরে আপনি মুশরিক কইয়া গাইল দিবা নবীর মা বাপরে দুজকি কইয়া গাইল দিবা নবী আপনার উপরে কুরকুর নবী কষ্ট পাইতা নাই কথা আপনার যে আমি কই আপনার মা বাপ মরে গেছেন আমি শুনছি আর ওই সময় যে কইলে তোর মা বাপ দুজকি এটা নিয়ে আপনার খুব ভালো লাগবে না কষ্ট লাগবে যাদের মাত্র আমি বুঝানি চাচ্ছে কইলাম আমার ওই যে আপনি তোর বাপ দুজকি কত দেন আমার দান যত সময় আছে আমি কেন প্রতিশোধ লাগবেন না কেন আমার জানো তো রাইছে আমার বাপরে দুজকি কইছে মানে আমার কষ্ট কষ্ট না তখন তার নবীর মা বাপরে যে মুসলিম কইয়া গাইছে নবীর মা বাপরে যে দুজকি কইছে ইগুরে হাসা করে করতে চাই নিজের নবীরে গাইল দিছে না নবীরে গাইল দিছে না নি আজকে কি এখন নবীর 200 গুণে মানুষ ছিল নবীরে উঠে আবার 200 গুণে মানুষ আসলা হইতে গিয়া অতল পর্যন্ত হইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতল হইয়া হইলা যে কিয়ামতের ময়দানে নবীর নেকি বডি যখন ওজন হবে তখন নবী তার গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যাওয়ার নবীর দুজখে চলে হকদান হতো এটা নবীরে গাইলেন গাইলেন আল্লাহ কইলে আমার নবী রাসূল বলে আমি আল্লাহ নিষ্পাপ বানাইছি আমি আল্লাহ নিষ্পাপ বানাইছি আমি আল্লাহর নিষ্পাপ রাখছি সমস্ত নবী রাসূল হল মাসুম নিষ্পাপ আর কেউ কি এখন নবীর গুনাহ করছে নবীর গুনার পাল্লা বার হয়ে যাবার নবী দুজখে যাইবা চিন্তা করবে নবীরে গাইল দিছেন মাতানা নবীরে গাইল দিছেন ইলাহুল্লাহ কি কর নবীর হাত দোকান আমারও ছিল দোকান আমারও দোকান নবীরও হাত ছিল দোকান আমারও পা দুইটা নবীরও পা দুইটা নবী আর আমার মধ্যে বেশ কম মা পূজারি বাবা যান তখন আপনারা আমের বিয়া হলে আপনারা মেমোরি তখন যা দিতাম চাইয়া পক্ষ দান করতে যায় যে নবীর আসল নবী উদাহরণ দেন নবী পেশাব মোবারক কইতে তার নফরত লাগে রুচি আবার বেশাক্ত পেশাবি
পেশাব আবার মুবারক হয় কিভাবে এ বুঝাই তো তার পেশাব আর নবীর পেশাব মুবারক এক সমান হকিবা না হত্যা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা নবীর পেশাব মুবারকে সাধারণ মানুষের পেশাবের লগে তুলনা করতে পারি না আর তুলনা করতে আমরা পারিনি কোনো সময় আমরা মুখে দিয়ে বার হইব না আমার নবীর পেশাব মুবারক আমার নবীর পায়খানা মুবারক আমার নবীর ঘাম মুবারক আমার নবীর চুল মুবারক আমার নবীর থুতু মুবারক আমার নবীর চুল মুবারক আমার নবীর মুখ মুবারক আমার নবীর প্রত্যেকটা জিনিসকে আমরা মুবারক সুবহানাল্লাহ মাত বুঝানি আমার নবীর প্রত্যেকটা জিনিস আছে মুবারক আর হেউটিয়া তার দেশে আমার নবীর পেশাব মুবারক তার দেশে আমার নবীর পেশাব আসাওয়ার হত্যা একটা নবীরে গালি দেওয়া নাই মাতইলা নবীরে গালি দেওয়া নাই নবীর মা বাপরে দুর্দকি হওয়া নবীরে গালি দেওয়া নাই মাতইলা নবীরে গালি দেওয়া নাই উঠি আমার নবীর শাফাত যে বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে ও ভাই আমি আশ্চর্য হই যাই বল কথা নাই উনার বাদে নবীর শাফাত যদি চাইলে মুশরিক হয়ে যাও তা আসাওয়ার কুরআন শরীফ কি থাকে কুরআন শরীফ কার চলতো কুরআন শরীফ বাদ দিয়া মুসলমানই পালন করো কারণ আমি আব্দুল্লাহ হইয়ার নাবা কুরআন শরীফের আয়াত আছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আছে এই আয়াত এই আয়াত হইছে আল্লাহ নবী আপনারে আপনার আল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ মাকামে মাহমুদ আপনারে বয়াইবা দূরে হইতা সুবহানাল্লাহ কুরআন শরীফের ভাষা তো হইলো হে রাসূল আপনাকে অচিরেই আপনার রবে মাকামে মাহমুদ দৃষ্টিত করবেন আমি আমরা আঞ্চলিক ভাষা কইছি আল্লাহ হইল নবী আপনার আল্লাহ আপনারে খুব তাড়াতাড়ি মাকামে মাহমুদ সম্মানিত আসন নিয়ে আপনারে বুয়াইবা ইকান আল্লাহ বুয়াইবা ওয়াদা ইলাইছেন কিন্তু নবী হইয়া গেছেন ও আমার উম্মতগণ ডেইলি পাঁচ ওয়াক্ত আযানের সময় তোমরা আমি নবীর লাগি আল্লাহর কাছে একটা দোয়া করিও বলে কিতা দোয়া বলে আল্লাহ তুমি নবীরে মাকামে মাহমুদ খান দান করো সুবহানাল্লাহ আপনারা আযানের দোয়া করেননি না তো কা দল মত নির্বিশেষে সরকারি কওমি হুলচলি যত দলের আলিম আছেন সারা পৃথিবী মক্কা মদিনা তো আযানের দোয়া করেন কারণ এটা সহিহ হাদিস আপনারা আশা করি করেন না তো কা করেন তো সেবা তুলি আমরা আল্লাহ তুলু ভাইয়ে না শুনে হাত তুলেন না কিন্তু দোয়া করেন পাতনা আর কথা বল আল্লাহুম্মা রাব্বাহা জিদ দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة إرغى كتاب وبعث مقاما محمودا الذي وارزقنا شفاعته يوم القيامة وارزقنا شفاعته يوم القيامة فرعني আপনারা ঘুরে হতে বলেননি আমার একটা প্রশ্নের জবাব দিন জানি আল্লাহর ওয়াদা হইছেন নবীরে মাকামে মাহমুদ দিবা যে আপনারা ডেইলি আল্লাহর কাছে কইলেন ও বাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াতা এর অর্থ হইলো ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবে তুমি মাকামে মাহমুদ খান দিলাইও আল্লাহ আল্লাহ ওখানে তোমার নবীরে তুমি দিলাইও আমার প্রশ্ন হইলো আপনারা কাছে আল্লাহর ওয়াদা করছেন নবীরে মাকামে মাহমুদ দিবা যে ইবা আপনি আমি কিতাব লাগি ডেইলি রাস্তার কইতাম আল্লাহ মাকামে মাহমুদ খান দিলাও আল্লাহ মাকামে মাহমুদ খান দিলাইও আল্লাহ মাকামে মাহমুদ খান দিলাইও তোমার নবীরে ইখানে এই কোন কিতাব তো বুঝা গেল আল্লাহর জন্য আমরা বিশ্বাস নাই আল্লাহ মনে করে ওয়াদা খেলা করলিবা নাউজুবিল্লাহ ইলা কোনো মন মানসিকতা ইলা কোনো চিন্তা আমরা আছে না আমরা বিশ্বাস করি আল্লাহ যখন কই নিকাল করবা মাতানা আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই আল্লাহ কইছেন আমার হাবিবরে মাকামে মাহমুদ দিমু তো আলো যথেষ্ট আর কিতাব লাগি আমরা কইতাম বলে না নবিয়তার উম্মতরে নবীজিয়তার উম্মতরে বাঁচাইবার লাগি উম্মতরে হাসরের ময়দানে কঠিন ময়দানে দুজকনে বাঁচাইবার লাগি একটা কৌশল উম্মতরে ইকাইয়া দিয়া গেছে ও উম্মতগণ আল্লাহ কইছেন আমারে মাকামে মাহমুদ দিবা আর আমি নবী হইয়া তোমরা ডেইলি ওয়াজত আযানের বাদে আল্লাহর কাছে ভাই ও আল্লাহ তোমার হাবিবে তুমি মাকামে মাহমুদ খান দিলাইও আল্লাহ তুমি মাহমুদে তোমার হাবিবে কেনটা দিলাইও ও আমার উম্মতগণ আল্লাহ কইছেন দিবা এমনিতেই দিবা কিন্তু আমি হইয়া তোমরা ওখানে লাগি
কিতা কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমারে সেই সম্মানী আসন মাকামে মাহমুদ বুয়াইবা, যেদিন আমি নবী মাকামে মাহমুদ উঠিয়া বইব, ওদিন আমি আল্লাহর কাছে হইতাম পারবো, ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতে ডেইলি রাসমান ও হান্তা হইবার লাগি তুমি আল্লাহর কাছে হইছে, আল্লাহ আইকে বল আমার এখানে বুয়াই দিছো, তোমার দুয়ার ভিক্ষা চাইয়া আমার উম্মত গুলারে তুমি মাফ করিয়া জান্নাত। মাথা বুঝাইতে পারছি নবীজি উম্মতরে বাঁচাইবার একটা বড় কৌশল এই দোয়া দিয়া দিয়া গেছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার নবীজি মাকামে মাহমুদ বইবা, আমার নবীজি মাকামে মাহমুদ তশরিফ নিবা তো, নিবা তো, শাফাআত করবা তো, শাফাআত করবা তো, শাফাআত লিয়ালিল কাবাইর মিন উম্মতি, বড় গুনাহগারের নবী শাফাআত করবা তো, কতটা করবা? আল্লাহ নিজে ওয়াদা দিল, আল্লাহ সাওয়া ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর অর্থ কিটা? ও নবী আপনার আল্লাহ কইরা আপনারে এমন দেওয়া দিবা যা পাইয়া আপনার নবী খুশি হয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ কইলা নবী আপনারে এমন দেওয়া দিমু আপনার নবী খুশি হয়ে দিবা। আল্লাহ রাসূল জিবরাইল কইলা জিবরাইল তুমি সাক্ষী থাকিও, তুমি সাক্ষী থাকিও, আমার একটা উম্মত দুজকে থাকা পর্যন্ত আমি নবী খুশি হইতাম নাই, আমার সব উম্মতকে আমি দুজকনে মুক্তি করার বাদে আমি নবী খুশি। সুবহানাল্লাহ। এখন আজকে আমার নবী হইয়া গেল ১,৫০০ বছর আগে, আল্লাহ কুরআনে কইলা ১,৫০০ বছর আগে নবীরে আল্লাহ শাফাআতের অধিকারী বানাইবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ কইলা কিয়ামতের ময়দানে কেউ কোনো কথা কইতে পারবে না, কেউ কোনো আওয়াজ তুলতে পারবে না, কেউ কোনো মাত মারতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। আমার সভাপতি সাহেব এখন ঘোষণা করলাম ই মাহফিলে ৫,০০০ মানুষ আছে, আপনারা কেউ আজকে কিছু মাত্রেন না জানো, যদি কেউ কিছু মারতে হয় কেউ কিছু মারতে পারতা নাই, কেউ কিছু মারতে পারতা নাই সভাপতি সাহেবের অনুমতি ছাড়া। এর অর্থ কিটা দাঁড়াইল? আজকের এই মিটিং আর কোনো মাছ হইতো নাই, না মাছ হইব মাতলাম না। সভাপতি সাহেব ঘোষণা দিলাম, একবারে ঘোষণা দিলাম যে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং রক্ষার কোনো কথা হইতে পারতা নাই সভাপতি সাহেবের অনুমতি ছাড়া। মাতুই না জানো ভাই, খালি লড়াই নিখেন আমার মাথার বুঝলা সবাই আমি শেষ করি। আমার মনটা খুব ফিরেছে, আসলে আমার মার অবস্থা আশা কথা দেন আমি ওয়াদা করিয়া টেস্ট নাইলে আমি জানা করে আমি উদ্যোতনের সব মাফিল যারা আগের দিন পর্যন্ত আমি সবটি মাফিল দিয়ে বাচ্চা করিয়া ডাক্তারে আমার একটা সুযোগ দিলে আমার মারে দিয়ে আমি খাবো দিয়েছি। মনের মাঝে একটা সদমাই বাবা নাই দুনিয়া ২৫ বছর মারে আল্লাহর আসেন জানি না, আল্লাহর ইচ্ছা আল্লাহ মাকে আশা কথা জানি মনও হইলা এর মাঝে তো আপনি আসলে এটা আশা নাই আমার মহাসল্লা কথা আছে ৯টাতে আমি আমার দেখাত লাগিয়ে এটা আমার একটু সাহায্য করুন যেন কাজ করি দোয়া দিয়ে, দোয়া দিয়ে একটু সাহায্য আল্লাহ আল্লাহ বান্দিকে আমার মাথার বসায় রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমরা বাড়াইছি, সভাপতি সাহেবের অনুমতি ছাড়া কেউ মারতে পারতাম না। এর অর্থ ওখানে যে মিটিং আজকে আর কেউ কোনো মারতাও নাই না, মাতইব তবে মাত্রই লেখার অনুমতি আল্লাহ হইরা আমার আসরের ময়দানে আমি অর্ডার দিলাম কেউ কিচ্ছু মারতে পারতেন না, তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া। বুঝা গেল আল্লাহর অনুমতি লইয়া চাইলে কেউ মাত্রা মাত্রা না ভাই আমার কথা বুঝা যায় আল্লাহর অনুমতি থাকলে কেউ মাত্রা আপনারা আল্লাহ দুই আমার খুশ করার লাগে জবাব দিন না। আসরের ময়দানে ওই কোটি কোটি মানুষের আল্লাহ অনুমতি দেয় না, ২ লক্ষ বা ১,২৪,০০০ পয়গাম্বরও যদি আল্লাহ অনুমতি দেয় না,
আমার নবীরে আল্লাহ আসলে ময়দানে মাথার অনুমতি দিতে নাই। আর আমার নবীরে দিলে না ভাই কোন মায়ের মতো আছে আসলে ময়দানে আমার নবীর দিন মারতে পারবে না মাত্র খেয়ে একজন খানা বলে আসলে। কারণ হাদিস শরীফের মাঝে আইছে নবীর উম্মত সকল যখন নবীর উম্মত সকল জমাইয়া নবী আল্লাহর কাছে যাইবা সুপারিশ নাই। কোন সুপারিশ? ব্যস্ত হইবা সুপারিশ না, বিচারের শুরু করা সুপারিশ, বিচার আরম্ভ করা সুপারিশ। বিচার আরম্ভ হল না লাখ লাখ বছর কাটিয়া যায়, মানুষ বেফান মানুষ কঠিন পেরেশানি, বিচার শুরু হয়েছে না। আসামি জেল গেলে দিও আসামির আইনের ভিত্তিতে আসামির সাজা হয়ে যায় না। যেদিন ম্যাজিস্ট্রেটের রায় বাস করিয়া যেদিন আসামির মেয়াদ দিয়া যেদিন জেল রাখে এদিন তো হিসাবর দিন। জানি না আমার কথা বুঝাইতে যেদিন এই আমার পুলিশে দড়িয়ে আনছে কি এদিন তো নাকি আমার জেলের হিসাব নেই না মাছ না চাষা যত বছর থাকবে। আর যেদিন রায় বাস হইব এদিন ম্যাজিস্ট্রেটে যে রায় দিব আজ থেকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 5 লক্ষ টাকা জরিমানা, ওনা দায়ে 10 বছর। হিসাব নাই, আরো 10 লাখ লাগছে। ও দোষ হইলে আসল ময়দানে লাখ লাখ বছর কাটিয়া যাইব কি বিচার হইত। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ জলজালাইয়াতের কারণে আল্লাহর কেউ মাথাইবা বিচার আরম্ভ করার কথা কইতা কেউ সাহস হইতো না। লাখ লাখ বছর কাটিয়া যাইব। এর মাঝে নবীর উম্মত সকল জমাইয়া গিয়া কইবা, নবীর উম্মত সকল জমাইয়া গিয়া কইবা ও নবী আদম আপনি আমরা লাই সুপারিশ করতে আল্লাহ বিচার কাজ শুরু করিতা। হযরত আদম আলাইহিস সালাম কইবা লাস্তু লাহা মা লাহা, ই কাম আমার দ্বারা সম্ভব না, এই কাজের যোগ্যতা আমার নাই, আমি আল্লাহর এই কাম কইতাম পারতাম না। বুঝুননি ইলা আদম থেকে শুরু করিয়া ইব্রাহিম নবী, নূহ নবী, মুসা নবী সবে না করে দিবা শেষ পর্যন্ত ঈসা নবী কইবা কেউ গেছে যাইও না, লাভ হইতো না, আমার দ্বারা সম্ভব না, আমি ওই কাজের যোগ্যতা না। কারণ যে আল্লাহ খুঁজে দিয়েছে কেউ মাত্রা বার্তা নাই, মাত্র হইলে মান আজিন আল্লাহুর রহমান রহমানের অনুমতি আল্লাহর অনুমতি ছাড়া কেউ না চলবে না। তো ঈসা নবী কইবারে বাইরে দেখা বেউ দাখেও গেছে আমি ময়দানে কোটি কোটি মানুষের মাঝে কেউ আসতে পারত না, কোন নবীও পারত না। এর বাইরে যাও গিয়ে এক কাম করো, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের দরবারে যাও, ও নবীর দিকে সুপারিশ করিতে পারলাম। এই নবীর দি মায়া করিয়া আল্লাহর দরবারে মাথা তুলি নাই, হাত তুলি নাই। এই নবীর কথা আল্লাহ ফিরাইতেন, এই নবীর আল্লাহ খুশি সুবহানাল্লাহ। হায় রে হায়, এই দিন নবীর উম্মত হয়ে যাইবা গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ বিচার শুরু করার অনুমতি চাইয়া কেউ পারছেন না, সবের না হয়ে যাইতেছে। আপনি নবীর কাছে চাইয়া আল্লাহরে খুব দয়া করে বিচার খান আরম্ভ করে। আমরা না সহ্য এই ময়দানের কষ্ট আর সহ্য আমরা যদি দুজখো যাইতে যাই নাকি অন্তত আমি আদর দুজখো করে গেলাম, যতদিন দুজখো চললাম হিসাব ব্যস্ত গেল তো আর আমি এই বেহিসাব ময়দানের কষ্ট আর সহ্য খুব আল্লাহর বিচার খান আরম্ভ করে। আল্লাহ রাসূলের জিকিরা সমস্ত নবী হলে কিতাব জবাব দিলেন, সবের জবাব দিয়েছেন লাস্তিল্লাহ মালা, এই কাজ আমরা করা সম্ভব না, এই কাজের যোগ্যতা আমার কাছে নাই। নবী জি কইবা আল্লাহ একমাত্র আমি নবী, আল্লাহ এই কাজ একমাত্র আমি নবী আছি, কি কারণ লাগে একমাত্র আমি নবী আছি, আমি নবীর দিশাইতে কেন আল্লাহর কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী কামলিওয়ালা ময়দানে মাহশর সেজদা করে দিবারে ভাই। আর ও নবীর কথারে আল্লাহ ইজ্জত দিতে গিয়া ও নবীর আল্লাহ মায়া করে দিতে হাবিব ইরফা রাসাকে ইয়া মুহাম্মদ, হে নবী সাল্লাল্লাহু আপনি মাথা উঠাই আপনি আর হাত দিন না জানো,
আপনারা কান্দাইবার লাগি ময়দান টাঙ্গাইছি না, আজকের এই ময়দান টাঙ্গাইছি একমাত্র আপনার নবীর শান দেখাই। সুবহানাল্লাহ। ও নবী, আমি চাইলে পারতাম কতদিন আগে এই ময়দানের বিচার শুরু করতাম, কিন্তু আমি আদম সন্তান আপনার ডাকে ডাকে নবী আপনার কাছে দন্না দেওয়াইছি, চক্কর দেওয়াইছি, বুঝাইছি ওখান যাও আজকে চক্কর দেও, সেও তারা আজকে এখানে সম্ভব হইতো না। ঘুরি ঘুরি আপনি নবীর প্রথম আইবা, আর আপনি নবী আমার কাছে কইবা, আর আপনি নবী যেমনি আমার দরবার হাত পাতি দিবা। আপনি নবীর ইজ্জত রাখার লাগে আমি আল্লাহ বিশ্বাস করি। নবী গো, আপনার সামনে আমি বাড়াইছি, আপনার সামনে আমি বাড়াইছি। আমি চাইলে কোন মানুষের বিচার না করিয়া আমি আল্লাহ দুজকি হলরে দুজক দিলাইতাম পারতাম, জান্নাতি হলরে জান্নাত দিলাইতাম পারতাম। এই ক্ষমতা আমি আল্লাহ আছে, কিন্তু আমি অত সহজে দিতাম না। আজকে এই অনুষ্ঠানটা গাইছি, ওনা আমি হাউজে কাউসার রাখছি, ওনা আমি মিজান রাখছি, ওনা ফুলসিরাত রাখছি, ওনা মাকামে মাহমুদ রাখছি। এটা সবটা টাঙ্গাইছি গো নবী। কি ময়দানের অনুষ্ঠান সারাটা টাঙ্গাইছি, আর এই অনুষ্ঠানে সব অনুষ্ঠানের প্রধান অতিথি আপনার নবী। আপনি নবী দেখাই লইবা, ও ওখান আজকে দেখাই লইব। আপনি নবী হাউজে কাউসার চাইবা, আপনারা তো চুলিয়া আর কেউ হাউজে কাউসার চাইতো না, দিতাম না। আপনার নবীর আমি দুনিয়ায় থাকতে ওয়াদা দিছি, আপনার আমি কাউসারের মালিক বানাইছি। আল্লাহ আজ আপনার নবী খুশি হইয়া আপনার গুনাহগারের মত আমার বন্ধু-বান্ধব আপনার পানি খাবেন। আমি আজকে বিচার শুরু হইল, তবে এর আগে আপনার সেই সম্মানী আসন মাকামে মাহমুদ সম্মানী আসনের মাঝে আমি আপনার একটু আর সারা ময়দানের মানুষে আর দেখতো যে আমার হাবিবরে আমি কত উপযুক্ত, সেই নবীর উম্মত আমরা হইছি। মন্ত্রণের আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমরা সেই কামলিওয়ালা নবীর উম্মত বানাইছি। আমার প্রিয় মুর্শিদ চলে যাবে সারা জীবন আল্লাহর দিয়ে গাছে গাছে মানুষের দরজায় দরজায় গিয়া সেই নবীর শান গাইছে, আর সেই নবীর লোকে মহব্বতের সম্পর্ক গড়িয়া তোলার চেষ্টা। আল্লাহর ওলি রসিদ দরিয়া আজকে আমরা সেই নবীর মহব্বতের আলোচনা শোনার লাগি জমা হয়েছি। সত্যিকার হচ্ছে আমরা আল্লাহর ভাগ্য মানি জন্য নাই, আমরা সেই নবী কামলিওয়ালার উম্মত। আল্লাহ তুমি আমরা নবীজির উম্মত হিসাবে কবুল করো। কিয়ামতের ময়দানে বয়াল গুলো নবীর উম্মতের জন্য রাখিয়া নবীজির কাফেলাতে আর জোরে হোক আমিন। আমি হায়াত আসলাম ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা। আল্লাহ হলো দুনিয়ার মানুষ, তোমরা আমি যেটা নিয়ামত দিছি একটা নিয়ামত নিয়ে আলোচনা করো। আর দুনিয়ার যত নিয়ামত আছে দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল আমার নবী কামলিওয়ালা। মাফ করেন যেন কিছু মাতিলাম। সম্মানিত হাজিরিন, আমার অনুরোধ থাকবে মাহফিল তারিখ জড়িয়া রাখেন, দুনিয়াবি কোনো স্বার্থে নাই, নবীজির মহব্বত। রাজি আছেন মাসা? আর তুলিয়া দেখাও তা আমরা কিয়ামতের ময়দানে নবীজির কাফেলা তাকান চাইনি ইনশাআল্লাহ। আমরা নবীজির মহব্বতে আমার অনুরোধ থাকবো যে কিন্তু নবীর দুশ্মনী করে এগুলোর লগে আমরা কোনো সম্পর্ক নাই। আজকে আমি আব্দুল্লাহ যে কিতা শান গাই মুতো ভাই নবীর, আমি জানি কিতা, আমার 14 গোষ্ঠী জানি কিতা। আল্লাহ যদি দেয় কিছুটা হইল শোনা সুযোগ হইব আগামী 3-4 মার্চ। কয় তারিখ? 3-4 মার্চ। এক বাপায় দুলা কথা কয় তারিখ? 3-4 মার্চ। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাত্র মক্কা শরীফ চলে, সৌদি আরব চলে, তুরস্ক চলে, ব্রিটেন চলে, মিশর চলে, কিতানি সব সহ দুনিয়া ভাষা লিমহলাইয়া ইমাফিলর নাম হইল আন্তর্জাতিক শানে রিসালাত মাহফিল। সুবহানাল্লাহ। দুনিয়ার ভাষা লিমহলা মান নবীর শান গাইবা ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা দেখানি যাব কথা ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে মুরব্বি হল বাচ্চা ইন্তরে লিয়া যায় যেন যুবক ভাইয়া তারামি আল ইসলাম বন্ধু এখন মুরব্বি হলকে পরামর্শ করিয়া ইমাম সাহেব মৌলানা সাহেব কাছে আমার গুজারিশ দয়া করিয়া নবীর শানের মাহফিল
আল্লাহর ওলি চলে যাব আওলাদ হল আমরা পীর মুর্শিদ বসাফুল্লাহ সহ সমস্ত সাবজাদা সাবন নাতি হল তাকবা আমরা মসলকর বড় একটা কনফারেন্স নবীজির শানের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা এই 2 দিন থাকতে রাজি আছি তো কথা ইনশাআল্লাহ জীবনে বড় পিকনিক করবা যুবক ভাইয়া মাত্র 2400 টাকা খরচ হইব তখন গাড়ি রিজার্ভ করি আমরা আসতে যাইতাম ইনশাআল্লাহ আল্লাহ নবীর শানের মাহফিল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হইব আপনারা চেষ্টা করবা অন্তত দোয়াতিয়া শুরু আগামী বছরের মাহফিলটা তাৎক্ষণিক